নমস্কার, জয়মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মঙ্গলের সঞ্চার। 2025 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর মঙ্গল তুলা রাশিতে সঞ্চার করছে। এর উপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছে সেগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব। তা দেখুন, মঙ্গল হচ্ছে কি? মঙ্গল হচ্ছে একটা মঙ্গল এনার্জি, পরাক্রম, বল, বীর্যের কারক। ঠিক আছে, মঙ্গল মানুষের লাইফে শুভ অশুভ ফল দুটিই দিয়ে থাকে। মঙ্গল তার শক্তি, তার পরাক্রমের মাধ্যমে সে মঙ্গল মানুষের জীবনে অনেক শুভত্ব এনে দেয়। আবার দেখা যায় তার সেই পরাক্রম, তার সেই ভয়াবহতা, এইটার মাধ্যমে আবার অনেক কিছু সে আবার ধ্বংসও করে দেয়। তা মঙ্গল মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ দুটো ফলাফলই সে দিয়ে থাকে। তা মঙ্গল হচ্ছে যে তার শক্তি একটা মানুষের জীবনে তার লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। আর মঙ্গল যখন পজিটিভ থাকে তখন সেই জাতক জাতিকাদের মধ্যে একটা পরাক্রম, একটা ইচ্ছা শক্তি, একটা মানসিক দৃঢ়তা, এইটা কিন্তু মঙ্গল তৈরি করে দেয়। মানে তার একটা নিজের থেকে কিছু করার একটা স্পৃহা, একটা তাগিদ, ইচ্ছা, এইটা কিন্তু তৈরি করে দেয়। তা মঙ্গল কিন্তু মানুষের জীবনে পজিটিভ নেগেটিভ, মানে মঙ্গল এমনই একটা প্ল্যানেট, সে অনেক সময় রক্ষক হয়ে আবার ভক্ষকও মানুষের জীবনে তৈরি করে দেয়। অর্থাৎ মানুষের জীবনে অনেক শুভ যোগ তৈরি করে, আবার অনেক অশুভ যোগও তৈরি করে দেয়। যেমন মঙ্গল যদি মানে নেগেটিভ থাকে তাহলে মানুষের মধ্যে কলহ, বিবাদ, ঝুট ঝামেলা, অশান্তি, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে আম, ভূমি, বাড়ি, হ্যাঁ, মানে আপনাদের দেখবেন মানে সম্পত্তি রিলেটেড যেসব বিষয়বস্তু আছে সেই সংক্রান্ত বিষয়ে নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, বিভিন্ন রকমের মানে আইনি মানে জটিলতা, ঝুট ঝামেলা, অনেক সময় মানে ল লিটিগেশন, এই ধরনের সমস্যা কিন্তু মঙ্গল মানুষের জীবনে তৈরি করে দেয়। ঠিক আছে, তারপরে দেখা যায় যে মানুষের চোট আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বড় কোনো সার্জারি, অপারেশন, এই ধরনেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি মঙ্গল তৈরি করে দেয় যখন মঙ্গল নেগেটিভ থাকে। আর মঙ্গল যখন পজিটিভ থাকে তখন মানুষের মধ্যে একটা ইচ্ছা শক্তি, হ্যাঁ, তার একটা পারসেপশান, এইটাকে কিন্তু ডেভেলপ করে, মানে তার মধ্যে একটা ইচ্ছা শক্তি, এই জিনিসটা তৈরি করে। তা যাই হোক, এই মঙ্গলের এই তুলা রাশিতে সঞ্চারের ওপর ভিত্তি করে আপনারা মানে যারা মানে মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে। সামান্য একটু চোট আঘাত এই ধরনের একটু সমস্যা তৈরি হবে। তারপরে দেখা যাবে যে বিবাহের দিকটা কিন্তু শুভ হবে। হ্যাঁ, বিবাহের যোগাযোগ তৈরি করে দেবে, আপনাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে দেবে, কর্মের প্রতি একটা মানে স্পৃহা, একটা উদ্যম, এইটা কিন্তু তৈরি হবে। তার মানে আপনাদের কর্ম মানে রিলেটেড জায়গাটি কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে। আপনারা দেখবেন নতুন গৃহবাড়ি লাভ করতে পারবেন। আপনাদের মানে কর্ম, কেরিয়ার, জীবনের ক্ষেত্রে অনেকটাই মানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই মঙ্গল। আপনাদের এই সময় একটু ব্যয় থাকবে একটু বেশি। তো মাতা মাতা পিতাদের একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সামান্য চিন্তার মধ্যে থাকতে হবে। আর শিক্ষার দিক দিয়ে সন্তানদের অনেকটাই ডেভেলপ হবে। এবার চলে আসব বিশ্বরাশি। বিশ্বরাশির যেসব জাতক জাতিকারা আছেন, মানে আমি এইটা যে প্রেডিকশানটি করছি এটা রাশি লগ্ন সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যারা বিশ্বরাশি ও বিশ্ব লগ্নের জাতক জাতিকারা আছেন
কর্মের পরিবর্তন এইটা কিন্তু তৈরি করবে। আপনারা ধরুন এই যে রোগ, ঋণ, শত্রু, হ্যাঁ, মানে এই এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝুট ঝামেলার মধ্যে আপনাদের একটু থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় একটু অর্থহানি বা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে সেই টাকাটি হয়তো আপনারা পাচ্ছেন না বা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের এই সময় ছোটোখাটো একটু মানে চোট আঘাত, দুর্ঘটনা, দাম্পত্য জীবনে একটু সমস্যা, বিবাহ ও লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে। এইটাই হলো মানে বিষয়বস্তু। তা আপনাদের কর্মের জায়গাটি মানে যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা একটু ট্রাই করুন। আশা করি আপনাদের কর্মের জায়গাটি একটা মানে একটা সুন্দর একটা পরিস্থিতি তৈরি হবে। এবার চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির যেসব জাতক মানে মিথুন রাশি ও লগ্নের যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে সন্তানদের কর্ম মানে যারা ধরুন মানে এতদিন কর্ম বা জব পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা ইচ্ছা পূরণ কিন্তু এটা হবে। কিন্তু এই সময় আপনাদের আর্থিক উন্নতি হবে, কিন্তু এর পাশাপাশি ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? আর প্রেম ও দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে। স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মাতা পিতার হেলথের জায়গাটি নিয়ে একটু সচেতন থাকতে হবে। আর এই সময় আপনাদের একটু সামান্য একটু চোট আঘাত এইগুলো হতে পারে। আর বিজনেস সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যা থাকবে। তা মোটামুটি এরপরে আস্তে আস্তে বিজনেসের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। এবার আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্মের দিকটা কর্মের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস, উন্নতি আপনারা পাবেন। আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি থেকে কিছু প্রাপ্তি লাভ আপনাদের হবে। মাতার স্বাস্থ্যের উন্নতি, আপনাদের হেলথের জায়গাটিও অনেকটাই ইমপ্রুভ করবে। ব্যবসার দিক দিয়ে আপনাদের উন্নতি হবে, নতুন বিবাহের যোগ তৈরি হবে, মানসিক চাপ কিছুটা কমবে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, তাদের অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে? তারপরে দেখা যাবে প্রেম ও লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের এই সময় অনেকটাই প্রোগ্রেস করবে। আর আপনাদের এই সময় একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। আর যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, তাদেরও কিন্তু কর্মের একটা মানে রাস্তা তৈরি তৈরি করে দেবে। ঠিক আছে? মানে সেই পথটা তৈরি করে দেবে। এবার চলে আসি সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আপনাদের এই সময় কিন্তু একটু অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা আপনাদের থাকবে। আপনারা দেখবেন এই সময় মানে গুপ্ত শত্রু আপনাদের চারপাশে তৈরি করে দেবে। আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই ধরনের একটা সম্ভাবনা দেখা দেবে। আপনাদের দেখবেন অনেক ক্ষেত্রে মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রেও একটু প্রবলেম দেখা দেবে। আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আপনাদের হেলথের যে জায়গাটিতে যে সমস্যা তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি স্বাস্থ্যের জায়গাটি আস্তে আস্তে প্রোগ্রেস করবে। আর আপনারা কিন্তু এই সময় নতুন গৃহ বাড়ি নির্মাণ করতে পারবেন, আপনাদের ইচ্ছা পূরণ হবে। কিন্তু দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের সমস্যা থাকবে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ এই সময় একটু সামান্য চোট আঘাত এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় বিবাহের যোগটা তৈরি হবে। আপনাদের সন্তান প্রাপ্তি লাভ হবে, ভূ সম্পত্তি, হ্যাঁ, মানে এই সব ব্যাপারে আপনারা কিছুটা বেনিফিট পাবেন। হয়তো উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনাদের হয়তো আসতে পারে, বা আকস্মিক কিছু বেনিফিট আপনারা পাবেন। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ, কিন্তু দাম্পত্য জীবনে লাভ রিলেশনের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা থাকবে। আর আপনাদের এই সময় একটু গুপ্ত শত্রু দ্বারা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আপনাদের দেখা দিচ্ছে। এবার যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দাম্পত্য এবং লাভ রিলেশন এবং পারিবারিক সাংসারিক জীবনে একটু সমস্যা, আত্মীয় স্বজনের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট, মুখের ভাষা একটু রূঢ় হয়ে যেতে পারে।
ঠিক আছে? আপনাদের দেখবেন চোট আঘাত একটু মানে ছোটোখাটো দুর্ঘটনা এইগুলো তৈরি হতে পারে। ঠিক আছে? তাছাড়া দেখা যাবে আপনারা এই সময় উম মানে ভাগ্যের ভাগ্যের একটু সাপোর্ট মানে আপনারা মানে একটু পাবেন, কিছুটা মানে পাবেন। আর সন্তানদের কিন্তু উন্নতি হবে। যারা কম্পিটিটর আছেন আপনারা একটু ট্রাই করুন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ধীরে ধীরে মানে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। কর্মের জায়গাটি মানে ভালো হবে। আর আপনারা যারা কন্যা রাশির ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় ঋণ, আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন আপনারা অনেকটাই সেটা পরিশোধ করতে পারবেন। আপনাদের স্বাস্থ্যের জায়গাটি মানে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। এবার চলে আসি তুলা রাশি। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই সময় একটু মানে রাগ জেদ, একটু মাইন্ড ফ্ল্যাকচুয়েট এই ধরনের হবে। মুখের মানে শব্দ চয়ন একটু রূঢ় হয়ে যেতে পারে। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় মোটামুটি বিবাহের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। অনেকের ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা বা এই ধরনের পরিবেশ পরিস্থিতিও তৈরি করে দিতে পারে। স্বামী ও স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আপনাদের এই সময় ছোটোখাটো একটু দুর্ঘটনা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আইনি কোনো ঝুটঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। আপনাদের এই সময় ইনহেরিটেন্সের ক্ষেত্রেও একটু সমস্যা থাকবে। আপনাদের মানসিক চাপ, একটা অস্থিরতা, ঠিক আছে, এইগুলো থাকবে। আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দিতে পারে। আর কর্মের ক্ষেত্রে একটু আপনাদের এই সময় একটু বাধা তৈরি হবে। হ্যাঁ, এবার চলে আসি বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে বলা যায় না, একটু সমস্যা থাকবে। তা তবু আগের থেকে অনেকটাই প্রোগ্রেস করবে। আর এই সময় আপনাদের ছোটোখাটো একটু চোট আঘাত দুর্ঘটনা এই ধরনের একটু মানে ইনসিডেন্ট হতে পারে। দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মোটামুটি আগের থেকে অনেকটাই বেটার থাকবে। আপনাদের এই সময় ব্যয় বৃদ্ধি হবে। আর আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেঁসে যেতে পারেন। ঠিক আছে, আপনাদের এই সময় সেভিংসের জায়গাটি অতটা স্ট্রং থাকবে না। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ আপনারা এই সময় আকস্মিকভাবে কোনো ঝুট ঝামেলা মধ্যে বা আইনি এই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনাদের এই সময় রোগ ঋণ শত্রু এইগুলো কিন্তু একটু তৈরি করে দিতে পারে এই মঙ্গল। আর তাছাড়া দেখা যাবে যে বিবাহিত জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দিতে পারে। ভাগ্যের কিছুটা উন্নতি হবে, আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনারা কিছু দেখবেন এই সময় কোনো স্থাবর ভূসম্পত্তি থেকে বা অন্য কোনো মানে খাতে মানে অন্য কোনো খাত হতে পারে, সেটা হয়তো লটারি হতে পারে বা এলআইসি হতে পারে। মানে যে কোনো সংস্থা থেকে হয়তো কিছু মানে প্রপার্টি বা কোনো একটা মানে অ্যাসেট আপনারা পেতে পারেন। আপনাদের এই সময় ছোটোখাটো একটু আইনি ঝুট ঝামেলা, সকলের ক্ষেত্রে না, মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আইনি কোনো সমস্যা তৈরি করে দিতে পারে। এবার চলে আসবো ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আপনাদের দেখবেন এই সময় প্রতিযোগিতামূলক মানে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এই জায়গাটি অনেকটাই বেটার করবে। বিশেষ করে যারা প্রশাসন বিভাগে মানে যারা ধরুন ডিফেন্স লাইনে যারা চেষ্টা করবেন, তাদের কিন্তু এই সময় একটা সাকসেস রেটটা কিন্তু বেশি থাকবে। আর আপনাদের মধ্যে এই সময় একটু মানে অস্থিরতা, একটু চঞ্চলতা, এই ধরনের মেন্টালিটি একটু তৈরি হতে পারে। তাছাড়া মানে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকালি প্রবলেম, একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। পারিবারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। পারিবারিক সাংসারিক জীবনে একটু ঝুট ঝামেলা, অশান্তি। আর আপনারা যারা মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু এই সময় অনেকটাই সাফল্যতা এনে দেবে।
ঠিক আছে? আর আপনারা দেখবেন এই সময় একটু রোগ, ঋণ, শত্রু দ্বারা আপনারা একটু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। এবার চলে আসি মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আপনাদের এই সময় মানসিক চাপ, অস্থিরতা, ঠিক আছে? এবং পরিবারের মানে সদস্যদের হেলথের জায়গা নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আপনাদের এই সময় কর্মের জায়গাটিতে একটু সমস্যা তৈরি করে দেবে। হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় মাইন্ড ভীষণ ফ্ল্যাকচুয়েট করবে। আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। আপনারা দেখা যাবে যে অনেকের কাছে টাকা পান, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না। আপনারা অনেক সময় হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেই টাকাটি পাবেন কি না আপনারা কিছু বলতে পারছেন না। ঠিক আছে? মানে কোনো নিশ্চয়তা নেই। আর আপনারা দেখবেন এই সময় কিছু আকস্মিক কিছু প্রাপ্তি আপনারা লাভ করতে পারেন। আর আপনাদের হেলথের জায়গাটিতে মানে জায়গাটি এই সময় মানে আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময় একটু ছোটোখাটো একটু চোট আঘাত এই ধরনের একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আর আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা প্রোগ্রেস করবে। আর এবার চলে আসি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময় আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। পারিবারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। অর্থহানি, দাম্পত্য জীবনে অনেক সময় হয়তো বিবাহ বিচ্ছেদ এই রকম পরিবেশ পরিস্থিতিও তৈরি করে দিতে পারে। আপনারা দেখবেন এই সময় ভূমি, বাহন আপনারা এই সময় কেউ কেউ ক্রয় করতে পারবেন। আর এই সময় আপনারা যারা ধরুন মানে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এই সময় একটু পড়াশোনা বিষয় মানে একটু যারা ধরো এইচএস লেভেলে বা কলেজ লেভেলে যারা পড়াশোনা করছো, তোমাদের এই সময় একটু সামান্য ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি করে দেবে। হয়তো কেউ হয়তো মানে সাপ্লির এই ধরনের কেউ পেয়ে যেতে পারো। আর আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্কের অবনতি তৈরি হবে। তা আমি একটা কথা বলি, যারা বিজনেস করছেন আপনাদের এই সময় কিন্তু একটু সমস্যা থাকবে। এবার চলে আসি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আপনাদের আইনি, দাম্পত্য জীবন, কর্মজীবনে একটু সমস্যা থাকবে। ঠিক আছে? আপনাদের এই সময় ছোটোখাটো দুর্ঘটনা, একটু অ্যাক্সিডেন্ট এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে। আপনারা এই সময় আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন মানে একটা সম্পর্কের একটা অবনতি তৈরি হবে। যারা কম্পিটিটর আপনারা যারা আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা ট্রাই করুন। ঠিক আছে? আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে। আর এই সময় আপনাদের যোগাযোগ এবং ভাগ্যের উন্নতি কিন্তু তৈরি করে দেবে। সেই কারণেই আমি বলছি আপনারা এই সময় একটু সময়টাকে কাজে লাগান। আর ভূসম্পত্তি আপনারা এই সময় কেউ লাভ করতে পারবেন। আর এই সময় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? কারুর ক্ষেত্রে হয়তো একটু ছোটোখাটো আইনি ঝুটঝামেলার মধ্যেও কেউ পড়ে যেতে পারেন। আর এই সময় একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রেও একটু সমস্যা থাকবে। আর বিবাহিত দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে। আর বিবাহের জায়গাটি মধ্যম থাকবে। তাই এই মঙ্গলের এই সঞ্চার বা এই গোচরের উপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছে সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর আমি সর্বশেষে একটা টোটকা আপনাদেরকে দিচ্ছি, যারা আর্থিক দিক দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনারা কী করবেন, 3টি কাঠ কয়লার টুকরো নেবেন আর 3টি হরিতকি নেবেন, আর ওর মধ্যে সামান্য একটু জব নিয়ে আসবেন। দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় জব নিয়ে আসবেন একটু, আর ওর মধ্যে 3টি সুপারি দেবেন। দিয়ে কি করবেন, আপনারা লাল শালুতে বেঁধে আপনারা ঠিক বৃহস্পতিবার দিনে
সন্ধ্যার দিকে একটু মানে কেবল বিকাল হয়ে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব আপনারা প্রবাহমান নদীর জলেই হোক বা পুকুরের জলেই হোক আপনারা ওইটাকে ভাসিয়ে দেবেন। আর আপনারা কি করবেন, আরেকটি টোটকা বলছি, আপনারা একটা গোটা পাতিলেবু নেবেন, সেই পাতিলেবুতে 7টি পেরেক দিয়ে ছোট ছোট ছিদ্র করবেন। ওই ছিদ্রের মধ্যে আপনারা ফুল সমেত 7টি লবঙ্গ ওর মধ্যে দিয়ে কি করবেন, ওই লেবুটাকে ওই লবঙ্গ সমেত আপনারা একটা লাল শালুতে বেঁধে আপনারা ঠাকুরের আসনে রেখে দেবেন 15 দিন। তারপরে ওই লেবুটিকে চেঞ্জ করে আবার ওই একই পদ্ধতি অবলম্বন করবেন, আবার ওই ঠাকুরের আসনে আবার রেখে দেবেন। এইটা করুন, দেখুন আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা হলেও ইমপ্রুভ করবে। তা যাই হোক, আমার অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।